বিশ্বকাপ চলবে আর রেফারিং নিয়ে বিতর্ক হবে না, তা হয় নাকি? আমেরিকার মাটিতেও বিশ্বকাপে নানাবিধ বিতর্কের মধ্যে অন্যতম হলো রেফারিং বিতর্ক। ইতিমধ্যে আর্জেন্টিনা 2 ম্যাচে রেফারির 2 সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। একটিতে মেসিকে কেন লাল কার্ড দেখানো হলো না, দ্বিতীয় ম্যাচে মেসির প্রথম গোল কেন ফাউলের জন্য বাতিল হলো না, এমন নানাবিধ প্রশ্ন উঠছে। এবার ব্রাজিল ম্যাচ নিয়েও রেফারিং বিতর্ক, কাঠগড়ায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও। আসলে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের 22 মিনিটে অনবদ্য দক্ষতায় স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু বাদশাদে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। বিয়ার জানায় ওই গোলটির আগে বিনি স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করেছেন, গোলটি বাতিল হয়। আসলে স্কটল্যান্ডের ডিফেন্ডার হ্যান্ডির কাছ থেকে যেভাবে বলটি ছিনিয়ে নেন বিনি, সেটাকে ফাউল বলে গণ্য করে বিয়ার, জানিয়ে বিতর্ক তুঙ্গে। ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডার লুকাস যেমন বলেছেন এটা কোনোভাবেই ফাউল ছিল না। বিনি যেভাবে স্কটল্যান্ডের ডিফেন্ডারের উপর চাপ সৃষ্টি করেছিল তাতে ওর প্রশংসা প্রাপ্য। আর ফিফার প্রাক্তন রেফারি ড্যারেন কেন বলেছেন আমার মনে হয় না এটা ফাউল ছিল, বিনি শুধু বলটি কেড়ে নিয়ে দাঁড়িয়েছিল, ডিফেন্ডারই পড়ে গিয়েছে ওর গায়ে। এই সিদ্ধান্তে স্কটল্যান্ডের খুশি হওয়া উচিত। নেটিজেনদের একাংশ ওই সিদ্ধান্তে অখুশি। কারো কারো প্রশ্ন, ফিফার সিদ্ধান্তে বারবার সুবিধা পেয়ে যাচ্ছে আর্জেন্টিনা, অথচ ব্রাজিলের ক্ষেত্রে এমন আচরণ কেন? যদিও বাতিল গোল বিনিকে দমাতে পারেনি। ম্যাচের 22 মিনিটে এবং প্রথমার্ধে সংযুক্ত সময়ে গোল করে তিনি ব্রাজিলকে অনায়াসে জিতিয়ে দিয়েছেন। আক্ষেপ একটাই, 22 মিনিটের ওই গোল বাতিল না হলে মেসির পাশাপাশি চলতি বিশ্বকাপে হ্যাট্রিক হিরোদের পাশে নাম থাকতো রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ডের।